তোমরা আমাকে বলো, তোমরা সংরক্ষক উপকূলীয় অঞ্চল বরিশাল, আমি আপনাকে বিনীত আকাশে যখন মেঘের ঘন ঘটা ঠিক সেই সময়ে আমরা মহোদয়ের অনুমতি ক্রমে এই অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দপ্তরের কর্মকর্তা, সুধীমণ্ডলী এবং যারা উপস্থিত হয়েছেন, যাতে মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগ সেটা সফল হয়। এর আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, তথ্য সম্প্রচার আমার প্রিয় রাজনৈতিক এই কর্মসূচিকে আরো বেগবান করতে যাচ্ছি। একটি গুরুত্বপূর্ণ তো যে পরিমাণ বৃক্ষ বাংলাদেশের অন্য কোথাও এত স্বল্প সময়ের বনায়নের মাধ্যমে এটাকে কৃষিকাজে ব্যবহারের উপযোগী করার যে কর্মসূচি, বরিশাল রিজনের সমগ্র জনতাকে আমি অভিনন্দন জানাতে চাই যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জহিরুদ্দিন স্থাপন এমপি মহোদয়। বৃক্ষমেলা, বৃক্ষরোপণে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ। পরিচালিত আজ 9 আগস্ট ইরশাদ হচ্ছে তোমাদের সেই বপিত বীজ খড়কুটায় পরিণত বন সংরক্ষক উপকূলীয় অঞ্চল বরিশাল, আমি আপনাকে বিনীত নেক্সট 1 মিনিট ফর জার্নালিস্ট। কি বুঝলাম না এবার একটু আপনারা দুই দিকে ভাগ হয়ে যান। বিসমিল্লাহির রাহমানির রহিম। দেখতে পারে আর কি, অন্যদের আমরা একটা সুযোগ করে দেওয়ার চেষ্টা করি, দেখার সুযোগ। আমরা সবাই জানি বর্তমান গণতান্ত্রিক সরকার মাননীয় প্রধানমন্ত্রীতে সৌভাগ্যবান বরিশাল এই কারণেই যে এই 5 কোটি বৃক্ষরোপণ। মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয় আমাদের মাঝে আরও উপস্থিত আছেন। বলে ক্যাকটাস ক্যারেক্টার। অনেক হয়েছে, অনেক 4টা। আমাদের জলবায়ুর পরিবর্তনটা কেমন করে হচ্ছে, বৃষ্টির পরিমাণ, রোদের পরিমাণ, তাপের পরিমাণ এবং পানির উচ্চতা
দিনকে দিন কিন্তু পরিবর্তিত হচ্ছে, এবং এইভাবে যদি জলবায়ু একটা অনিশ্চিত পরিবর্তন দিকে আমাদের এই গ্রহ ধাবিত হয়, তাহলে প্রথমেই ক্ষতিগ্রস্ত হবে পৃথিবীর যে অঞ্চলগুলি, তার মধ্যে বাংলাদেশ অন্যতম দুর্যোগ কবলিত ঝুঁকি সম্ভাবনার মধ্যে আছে। আবার বাংলাদেশের মধ্যে যে এরিয়াগুলিতে সবচেয়ে বেশি ঝুঁকি থাকবে, তার মধ্যে আমাদের মতো উপকূলীয় অঞ্চল, যারা সাগর পাড়ের বাসিন্দা, সেই এলাকাগুলিতে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আমাদের জনগোষ্ঠী থাকবে। অতএব আমার এই সমস্যার সমাধান কোনো ব্যক্তি, এমনকি কোনো দেশ করতে পারে না। এই সমস্যার সমাধান একটা বৈশ্বিক সমাধান করতে হবে। আমাদেরকে জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে আমরা যদি সতর্ক না হই, কার্বন নিঃসরণের ব্যাপারে আমরা যদি সতর্ক না হই, পরিমিত না হই, সারা পৃথিবীব্যাপী যে কার্বন নিঃসরণ হয়, এই কার্বন নিঃসরণের কারণেই আমাদের এই তাপমাত্রা আমাদের বাসযোগ্য পরিস্থিতির বাইরে চলে যাচ্ছে। আমাদের নেতা জনাব তারেক রহমান 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের যে লক্ষ্য তিনি ঘোষণা করেছেন, তার মাধ্যমে প্রমাণিত হয়। আমরা আমাদের মেয়াদের 5 বছরে প্রতি বছর 5 কোটি করে বৃক্ষরোপণ করব নিম্নতম পক্ষে। আপনাদের সবাই জানার জন্য বলি, ক্যাকটাস দেখতে খুব ভালো লাগে, কিন্তু লিটারেচারে এমন যে কারোর সঙ্গে সম্পর্ক রাখতে পারে না, সম্পর্ক তৈরি করতে পারে না, তাকে বলে ক্যাকটাস ক্যারেক্টার। তুমি তো আমাকে আগে গাইড করো, আগে যে গাইড করো সোজা গাড়িতে প্রজেক্ট দিয়ে দেশবাসীকে চমৎকৃত করার লক্ষ্যে উনি ধাবিত হন না। তার একটা বড় প্রমাণ আমাদের 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের যে লক্ষ্য তিনি ঘোষণা করেছেন, তার মাধ্যমে প্রমাণিত হয়। আমরা আমাদের মেয়াদের 5 বছরে প্রতি বছর 5 কোটি করে বৃক্ষরোপণ করব নিম্নতম পক্ষে। সেই লক্ষ্যে ইতিমধ্যেই আমাদের সরকার সারা দেশব্যাপী এই তৎপরতা চালিয়ে যাচ্ছে। তার অংশ হিসাবেই আজকে বরিশাল বিভাগীয় এই বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষ মেলা অনুষ্ঠিত হচ্ছে। আমি বরিশালের বৃক্ষ এবং বন বিভাগের দায়িত্বে যারা আছেন, সেই সকল কর্মকর্তাবৃন্দকে আমি এই সুযোগে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে সরকারের এই কর্মসূচিকে বাস্তবায়নে আপনারা আন্তরিকভাবে কাজ করে চলছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, তিনি সারা দেশে যেতে পারেন নাই, কিন্তু ইতিমধ্যেই বরিশালের দক্ষিণ অঞ্চলে গৌরনদী উপজেলা এবং বরিশাল সদরে বৃক্ষরোপণের মধ্য দিয়ে তিনি এই কাজ সমস্ত জাতিকে উৎসাহিত করেছেন, এই অঞ্চলকে উৎসাহিত করেছেন। আমি প্রশাসনকে, স্থানীয় জনগণকে, সামাজিক নেতৃবৃন্দকে এবং সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল দলের নেতাকর্মীকে বিনীতভাবে আহ্বান করব, বৃক্ষায়ন সবুজায়নের এই গুরুত্ব তাদেরকে গভীরভাবে বুঝতে হবে। কেবলমাত্র দেশপ্রেম দিয়ে এটা বোঝা যাবে না, এটার জন্য আমাদের একটা এই গ্রহের অস্তিত্বের বিষয়টিও বুঝতে হবে। আমাদের নেতা যেহেতু বোঝেন, আমাদের সকলের তাই বুঝতে হবে। আমি বৃক্ষরোপণ অভিযানের আয়োজনকারীদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের এই অভীষ্ট লক্ষ্য পূরণ করার জন্য এই অঞ্চলে আমাদের যে দায়িত্বটুকু আছে,
সেই দায়িত্বটুকু যাতে আমরা যথাযথভাবে পালন করতে পারি, এই ক্ষেত্রে বন বিভাগের যে কোনো উদ্যোগকে সর্বস্তরের সহযোগিতা দেওয়ার জন্য আমি আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।